শীত শেষ হওয়ার আগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আমার আজকের এই রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের পায়েস। পায়েস আমরা যখন তখনই বানিয়ে খেতে পারি, কিন্তু নলেন গুড় বাজারে কিন্তু শীত ছাড়া পাওয়া যায় না। তাই শীত চলে যাওয়ার আগে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করুন। এটা খেতেও যেমন সুস্বাদু হয়, বানানোও কিন্তু ততটাই সোজা। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে বলে দিই, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আজ একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধটা আমি উনানে চাপিয়ে দিয়েছি। এদিকে আমি পায়েসের জন্য চালটা নিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ পরিমাণে। 1 কাপ চালের সাথে আমি 1 টিস্পুন ঘি দিয়ে চালটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এর ফলে চালটা দুধে দেওয়ার পরে কোনো রকমভাবে একে অপরের গায়ে জড়িয়ে যাবে না। খুব ভালোভাবে ঘিটাকে চালের সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরেকটু কমিয়েও নিতে পারেন, তবে ঘিয়ের সাথে চালটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে আমি ঘিয়ের সাথে চালটাকে মেখে নিয়েছি। এবার দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এই চালটা দুধের মধ্যে দিয়ে দেব। সমস্ত চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে দুধের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দুধটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু বারে বারে কাঠি দিতে হবে, না হলে চালটা নিচে বসে যেতে পারে। এখানে আমি 1 কাপ চালের জন্য 1 লিটার দুধের ব্যবহার করেছি। চালটা আমার প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। চালটা যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি কাজু আর কিশমিশ অ্যাড করব। তার জন্য কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। এদিকে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো ঘি। এবার আমি কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব। যেহেতু কাজুটা ভাজতে একটু সময় লাগে তাই আমি প্রথমে কাজুটাই দিয়ে দিলাম। কাজুটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে তারপর কিশমিশটা দিয়ে দেব, কারণ কিশমিশ ভাজতে খুব বেশি তাপের প্রয়োজন হবে না। এবার আমি কাজু আর কিশমিশটা দুধের মধ্যে দিয়ে দিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে নলেন গুড়ের পাটালি গুড় ব্যবহার করেছি। আপনারা যদি জলা গুড় ব্যবহার করেন তাহলে কিছু সময় পরে দিলেও হবে। যেহেতু আমি পাটালি গুড় ব্যবহার করেছি তাই একটু আগেই দিলাম, কারণ পাটালি গুড় গলতে একটু সময় লাগে। যখন 70 থেকে 80% চাল সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা এই গুড়টা ব্যবহার করবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও বলছি, দুধটা ফুটে ওঠার পর কিন্তু বারে বারে কাঠি দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। গুড়টা আমার পুরোই গলে গেছে। এই পর্যায়ে গ্যাসের স্পিড কিন্তু একদম লোতে রাখতে হবে। আর খুব বেশিক্ষণ আমি এটা রান্না করব না। গুড়টা যখন সম্পূর্ণরূপে গলে যাবে আর চালটাও যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমার পায়েসটা একদম রেডি। যেহেতু আমি এটা নলেন গুড় দিয়ে বানিয়েছি তাই আমি এখানে এলাচ বা তেজপাতা ব্যবহার করলাম না। আপনারা যদি চান অবশ্যই দিতে পারেন, যেহেতু নলেন গুড়ের একটা সুন্দর ফ্লেভার থাকে যেটা এলাচ দিলে নষ্ট হয়ে যায়, তাই আমি আর এতে এলাচ ব্যবহার করলাম না। পায়েস আমার একদম রেডি। নামানোর আগে আমি অল্প একটু লবণ ব্যবহার করব। যেহেতু এটা মিষ্টি রেসিপি তাই আমি একটু পছন্দ করি নোনতা নোনতা, মানে একটু নুন দিলে মিষ্টিটা যেন আরও ভালো লাগে। আপনারা যদি চান নুনটা স্কিপ করতে পারেন, তবে একদম নামানোর আগেই নুনটা দেবেন, না হলে দুধটা অনেক সময় নুন দেওয়ার পর দুধটা কেটে যেতে পারে। নামানোর আগে অল্প একটু নুন দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি এটা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও জমাট বেঁধে যাবে। ঠান্ডা করে আপনারা রুটি, লুচি, পরোটার সাথে এমনকি ভাতের শেষ পাতেও পরিবেশন করতে পারবেন। খেতে ভীষণই সুস্বাদু হয়। শীত চলে যাওয়ার আগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আজকের রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।